ধর্মকে রাজনীতিতে উলঙ্গভাবে ব্যবহার করতে চাইছে। এবং এই প্রশ্নে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কোনো পার্থক্য নেই, বরঞ্চ আমি বলছি যে ভবিষ্যতে প্রমাণ হবে যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি গট আপ করে পশ্চিমবঙ্গে এই খেলায় পালন খেলায় নেমেছে। এই রিসেন্টলি আরএসএস এর প্রধান মোহন ভাগবত তিনি বাংলা ঘুরে গেলেন এবং শোনা যাচ্ছে তিনি একটা বার্তা দিয়েছেন আরএসএস এর মিটিংয়ে এবং বিজেপি নেতাদের পরামর্শ দিয়েছেন যে এমন কিছু করো না যাতে তৃণমূল সরকার বিভ্রাটে পড়ে। যদি ক্ষমতায় আসতে পারো তোমরা এক কথা, যদি ক্ষমতায় না আসতে পারো বামেদের রাস্তা খুলে দিও। তার মানে মোহন ভাগবত চান না যে বামেরা কোনো রকম ভাবে ঘুরে দাঁড়ায়, কোনো সুযোগ পায়। যদি বিজেপি পারে ক্ষমতা দখল করতে চেষ্টা করুক, কিন্তু যদি ক্ষমতা দখল করতে না পারে তাহলে কখনোই যেন তৃণমূলের সরকারে কত হয় এমন কাজ বিজেপি না করে। এই হচ্ছে তার বার্তা বিজেপির কাছে। ফলে এর থেকে বোঝা যায় যে খেলাটা শুরু হয়েছে নির্বাচন এর সামনে, অর্থাৎ নির্বাচনে খেলা শুরু হয়ে গেছে। মমতা ব্যানার্জি প্রায়শ বলেন খেলা হবে খেলা হবে, কত রকমের খেলা, এই কোন খেলা আমরা জানি না। কেননা মুর্শিদাবাদে যে ঘটনা ঘটলো সেই ঘটনা যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন জঙ্গিপুর এবং মালদা, তাহলে দেখবেন যে এই ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল। এই ঘটনা যখন হিংসাশ্রয়ী হয়ে পড়ছে, মুর্শিদাবাদে পুলিশ কিন্তু হস্তক্ষেপ করে, তাদের এগোতে দিয়েছে, বাড়তে দিয়েছে, করতে দিয়েছে, তারপরে বিজেপিকে মিছিল করতে দিয়েছে। চরম উত্তেজনা তৈরি করবার সব সুযোগ পুলিশ প্রশাসন করে দিয়েছে মুর্শিদাবাদ। এবং যখন হাতের বাইরে চলে গেছে তখন সেটাকে নাগালের মধ্যে আনতে গিয়ে 3টে প্রাণ চলে গেছে। অনেক হতাহত, মানুষ ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে, দোকানপাট লুট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে ঘরে। বিভৎস ঘটনা। আমরা চিরকাল সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে, সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে লড়াই করে এসেছি। পশ্চিমবাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা পীঠস্থান হিসেবে কেন এতদিন ছিল। এখন দেখছি উভয় সম্প্রদায়ের মৌলবাদীরা সামনে চলে এসছে। হিন্দু মৌলবাদীরা বিজেপি রাস্তায়, মুসলিম মৌলবাদীরাও সক্রিয় হয়ে উঠেছে তৃণমূলের রাস্তায়। তৃণমূলের পঞ্চায়েত, তৃণমূলের পৌরসভা, তৃণমূলের এমএলএ, তৃণমূলের এমপি, তৃণমূলের হাতে প্রশাসন, ইনফরমেশন যে আইনি দপ্তর দিয়ে থাকে তাদের হাতে আইনি। কেন এরকম ঘটনা ঘটলো? কে কৈফিয়ত দেবে? কে জবাব দেবে? আসলে এই ঘটনা সুপরিকল্পিতভাবে ঘটতে দেওয়া হয়েছে। বিজেপি এবং তৃণমূল খোলাখুলি ভাবে চালে ছড়ে দিয়েছে যে পেটের নয়, বাঁচার নয়, ভাতের নয়, লড়াইটা হবে ধর্মের আর জাত। আমরা এর তীব্র নিন্দা করছি এবং আমরা আশঙ্কা প্রকাশ করছি যে এই ঘটনা আমাদের পশ্চিমবাংলার কৃষ্টি সংস্কৃতি পরম্পরাকে ধ্বংস করবে। সেই জন্য আমরা আবেদন করছি যে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এগিয়ে আসুন, শান্তিপূর্ণভাবে এর প্রতিরোধ গড়ে তুলুন। যারা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাজনৈতিক দল তাদের সক্রিয় ভূমিকা দেশ চাইছে, তাদের সক্রিয় ভূমিকা নিতে হবে। এবং যারা ক্ষতিগ্রস্ত হলো মুর্শিদাবাদে, সেই সব ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং তারা যারা ঘর ছাড়া হয়েছে তাদের ঘরে ফিরে আসার ব্যবস্থা করা, 3 জন যে নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া এবং অবিলম্বে প্রশাসনকে, হাইকোর্টের নির্দেশে নয়, প্রশাসনকে স্বইচ্ছায় নিজ তাগিদে পশ্চিমবাংলার পরিবেশ পরিস্থিতিকে ফিরিয়ে আনতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতির অনুকূল। এই দাবি আমরা আজকে করছি। আমরা এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার মানুষের কাছে এই বার্তাগুলো আমরা পৌঁছে দিতে চাই।